রাখতে হয়, তবেই দেন মনে হয়। আর ফোনের টাকায় কিন্তু বাকি রাখলে বিয়ে করবো না। ফোনের টাকা শর্ত করো তবে বিয়ে পড়াবো, তাহলে উঠে চললাম। অনেক জায়গাতে বিয়ে ভুলেও যায়, বিয়ের ফোনের টাকা বাকি থাকে বলে, যৌতুকের টাকা বাকি থাকে বলে। মাশাআল্লাহ, যুবক সমাজ এত চালাক হয়েছে। গয়না ও কাপড়াদি কাঁচের থালায় আনে, কাঁচের থালায় আনতে হবে বলছে। বিয়ে পড়ানোর সময় থালা দেনমোহরে জেওরাতের সাথে পান সুপারি রাখা, দেখেছেন আপনারা? পান সুপারি রাখে। আর অনেক সময়ে বিয়ে পড়াবার সময়ে হুজুর জিজ্ঞেস করে, বিবি বালেগা? বিবি বালেগা না বলে তো বাপই জানে, বিয়ে দিচ্ছে তখন বালেগা না বালেগা প্রশ্ন করা কি দরকার? কিন্তু করতে হয়, করে বিবি বালেগা? হ্যাঁ বিবি বালে। বিয়ে পড়াবো? হ্যাঁ পড়ান। তো ঠিক আছে, এবারে উকিলকে, সাক্ষীকে আর অমুককে দিয়ে 3 জন না 4 জন পাঠানো হয় মেয়ের কাছে। মেয়ের কাছে গিয়ে এবারে বলা, অমুক গ্রামের ছেলে, অমুক গ্রামের অমুকের ছেলে এত টাকা নগদ আর এত টাকা মোহরের বিনিময়ে তোমাকে শাদী করতে এসেছে, তুমি কি রাজি আছো? তখন মহিলা পাশ থেকে কি বলে, পর্দার আড়াল থেকে, পর্দা তো নেই ওখানে, একটু শাড়ি টাঙানো হয় আর কি। তো কি বলে অনেক সময় লোক বলতে লজ্জাও করে, তখন পাশ থেকে একজন বলে দেয় হুঁ। জানি না কে হুঁ বলে। আরে সে হুঁ নিয়ে তো লাভটা কি? স্ত্রীর কাছে অনুমতি নেবে তার বাপ, সেই অনুমতি নিয়ে হুজুরকে বলবে, হুজুর আমার মেয়ে বিয়ে পড়িয়ে দেন, তার কারণ আমার মেয়ে রাজি আছে না আছে, তবে তো বিয়ে দিচ্ছি। আবার নতুন করে এদের আনতে যাবে কেন? আবার ওই সময় মেয়েটাকে পীরের ওপর বসানো হয়, এরকম লাতা দেওয়া হয়, উল্টো করে শাড়ি সায়া ব্লাউজ পরানো হয়, এটাও আমরা জানি। উল্টো করে শাড়ি সায়া ব্লাউজ পরানো হয়। এসবগুলো কি প্রথা? এগুলো আমাদের প্রথা? ইসলামী প্রথা। ইসলামী প্রথা না। এই হু নেওয়ার কথা, ইজের নেওয়ার কথা ইসলামে এরকম নাই। বাপের অনুমতি ক্রমে মেয়ের বিয়ে পড়ানো হবে। অনুমতি দরকার হলে বাপ নিজে নেবে, না পারলে মায়ের দ্বারা নেবে, ভাবির দ্বারা নেবে। আবার হুজুর নতুন করে উকিল সাক্ষী, তারপর তুমি কোন হো? আমি উকিল, তুমি কোন হো? আমি সাক্ষী। বিবি ইজান দিয়েছে বলে 3 বার করে বলবে, 3 বার করে বসুন না পারা, তারপরে বিয়ে পড়ানো হবে। নামাজ গুমানু সাল্লি আলা। বিয়ে পড়ানোর পর অনেক জায়গাতে আবার কিয়াম হয়, অনেক জায়গাতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হবে। তারপরে নতুন সুন্দর করে দোয়া, 8 ঘন্টা ধরে দোয়া। বরকনের জন্য দোয়া হয় না, না না না, ধান ভাঙতে শিবের কি অত দোয়া হুজুরের মুখস্থ নাই। বড় জোরে একটা দোয়া মুখস্থ তাও আছে না, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খায়র। এই দোয়াটা হুজুররা বলছে কিনা কান করে শুনবেন। এটাই হলো বিয়ে করার সময় বরকনের জন্য দোয়া। এইটা হুজুর বলছে কিনা কান করে শুনবেন। আর বাকি সব ওই রাব্বানা আতিনা, রাব্বানা যালামনা, ওই যে বাঁধা দোয়া মুখস্থ আছে, ওটা ওই জানাজা পড়তে গিয়েও বলে আর বিয়ে পড়াবার সময় বলে। ধান ভাঙতে শিবের কি সর্বনাশ। 8 ঘন্টা দোয়া কি পড়বো বলুন? আমি যদি এইসব না বলি, আবার এক মজলিসে গেলাম, সে 8 ঘন্টা দোয়া করবে কি দিয়ে, তো মুখস্থ পুঁজি তো কম আছে, তাই একবার আরবিতে বলছে, সেটাকে উর্দুতে তর্জমা করছে, সেটাকে বাংলাতে বলছে। আল্লাহর কসম, এই 3 রকম, তার একই দোয়া 3 রকম বলছে, তার 8 ঘন্টা হবে না। এইগুলো আমাদের দুর্নাম করা, ছোট দিকে ফেললে নিজের উপরই পড়ে। তবুও যেটা হক সেটা বলতে কোনো বাধা নেই। এটা আপনারা সোচ্চার হবেন, যারা সত্য জানছেন মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে বিয়ে পড়ানো হয়ে গেল, তারপরে গ্লাসে শরবত নিয়ে এলো আর একখানা পান নিয়ে এলো। দিয়ে বরকে বলা হবে 8খানা খান, 8খানা শরবত খান, 8খানা পান খান। গোটা খেয়ে নিন, তাই হলো, আবার খাওয়াবে আপনাকে। কেন? এই 8খানা শরবত আর 8খানা পান খেয়ে খাবে, ওই যে এমনি হু বললো ওই খাবে। আর সে বেচারি খায় না, অধিকাংশ মেয়েরা খায় না, আমি জানি। ওই সময় ইয়ে হয়েছে বটে, এতবার আপনি মহব্বত সৃষ্টি হয়ে গেলে একটা এগুলি খাবো, তাড়াতাড়ি খায় ফেলে দেয়। বুঝতে পারলেন? আচ্ছা, এই একটা কথা। তারপরে আপনার স্ত্রীকে যাই হোক কাছে নিয়ে আসবে, এক জায়গায় নিয়ে আসবে। বিয়ে পড়ানো হয়ে গেল, পুরুষকে নিয়ে এসে ঘরের ভেতরে নিয়ে এলো, মেয়েদের মধ্যে সেবা, মেয়েদের মধ্যে বসলো, মহিলাকে সাজিয়ে দিয়ে এসে আপনার স্বামীর পাশে বসিয়ে দিল। শালীরা এসে গাঁট ছড়া বেঁধে দিল, এর রুমাল নিয়ে আর ওর ওড়না নিয়ে বেঁধে দিল, শাড়ি নিয়ে বেঁধে দিল। তারপরে খাবার এলো, খাওয়া দাওয়া হলো। এবারে হাত ধোয়ার না তোলা হয় যতক্ষণ না টাকা দিয়েছে, টাকার ছড়াছড়ি এখানে। তারপরে আবার শাশুড়ি আসবে পেছন দিকে, চিনি থালা, চিনি মুখে একবার দিল, মুখে একবার দিল। অনেক জায়গাতে আছে আয়না নিয়ে দেখাবে, আয়না নিয়ে বউ কন্ট্যাক্ট দেখাবে, বাবা দেখলে
নানি আর কি দেখলে তখন পাঁচ থেকে তালাক বলা হয় ফল চান দেখলাম আর কালি হলে বলবে চান দেখলাম সুন্দর হয় তাও বলবে কি বলতে হবে এটা বলার নিয়ম বলতে হবে তালাক বলা হয় পাশে বসে আছে শিখিয়ে সব হ্যাঁ তারপরে এবারে শাশুড়ি আছে যিনি থালার সামনে দেখা ছিল পেছন থেকে এসে থালা তুলবে শাশুড়ি থালা বাড়াবে একটা থালার একদিকে স্ত্রীর হাত আর অপরদিকে জামাইয়ের হাত এইভাবে তুলবে চালাক জামাই ছাড়তে চাইবে না আর শাশুড়ি জামাইয়ের টানাটানি আপনারা দেখেছেন আপনারা অনেকেই দেখে শাশুড়ি জামাইয়ের টানাটানি কেন টাকা কম হয়েছে টাকা বেশি দিতে হবে টাকা বেশি পড়লে তখন বলা হয় খুঁচিয়ে দেবে তখন এগুলো কেলেঙ্কারির কথা না কত বড় কথা তারপরে আবার বরকে উঠিয়ে গাড়িতে বসানো হবে তো বরকে উঠাবে যখন তখন যে বইয়ের সাথে বাধা আছে সেটা উঠতে পারবে না কি টাকা দাও আমার মায়ের কাছে টাকা দেবে তবে আবার ওইটা গাড়টা তুলবে তারপরে বউকে গাড়িতে তোলা হবে বউকে গাড়িতে তুলে কে আপনি আপনার স্ত্রীকে আপনি গাড়িতে তুলেছিলেন কে তুলে আপনার শ্বশুর আপনার মা আপনার শাশুড়ি কে আপনার দুলাভাই অথবা আপনার বইয়ের দুলাভাই আপনার দুলাভাই তো আপনার শ্বশুর বাড়িতে তুলবে না আপনার বাড়িতে তুলবে কিন্তু আপনার শ্বশুর বাড়িতে তুলবে আপনার বইয়ের দুলাভাই মাশাআল্লাহ যে সময় সুরভিতা সুশোভিতা সুনয়না সুকেশিনী সুহাসিনী এক সময় সমস্ত সৌন্দর্য তাকে সাজিয়ে দেওয়া হয়েছে যাবে সে বাসর রাতে আজকে আর তার আগে দুই বাহুতে জড়িয়ে ধরে চেপে ধরবে কে আপনি না আপনার বইয়ের দুলাভাই মাশাআল্লাহ কি রুচি আপনার কত রুচিবান পুরুষ আপনি এগুলো লজ্জা লাগে না লজ্জা হয় না তা লজ্জা হবে না তো সমাজ ঢিকে হয়ে গেছে সমাজের লজ্জাশীলতা উঠে গেছে একটু সামান্য পরিমাণ যদি লজ্জা থাকতো আপনার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকালে আপনার চোখে ফাইটিং মারার জন্য তৈরি করতেন তাই না কিন্তু আপনি তো গর্ব করে আপনার স্ত্রীকে নিয়ে যান পেশ করেন এটা আমার স্ত্রী সালাম আলাইকুম আসসালাম এটা আপনার ভাবি দেখা গর্ব করে দেখা আমার স্ত্রী কত সুন্দরী সব লজ্জাহীনতার পরিত্যাগ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত লজ্জা না থাকলে যেমন তাই লজ্জা নেই করতে বাধ্য যাই হোক শেষ করে দিচ্ছি তারপরে আপনার বধূ বিদায় হওয়া কালে বা আপনি জামাই বিদায় হওয়া কালে আপনার সালাম করেন না করেন না সালাম করেন না করেন না বিয়ে করেছেন না করেছেন সালাম করেছেন শ্বশুর শাশুড়িকে সালাম করেছেন করেননি সালাম বলেছেন নাকি এটা কাদের এটা আমাদের আজকে কোথাও আদেশ করা নেই এরকম সালাম করা কোথায় এটা কাদের পরিষ্কার করে বলেন কাদের ওদের ওদের অনেক জায়গায় আছে আলমতলায় বসার আগে আস্তে আস্তে এইভাবে নেবে যে কপালে ঠেকাবো দেখেছেন কোন কোন জায়গায় সরাসরি পা ধরে বুকে নিয়ে তারপরে বেটা যাচ্ছে বিয়ে করতে মা বদনা করে পানি নিয়ে এসে তেল নিয়ে এসে বেটার পায়ে তেল দিয়ে দেবে পা দিয়ে দেবে দুধ পান করাবে আসলে না বেটা কোথায় যাচ্ছ বাবা মা তোমার জন্য দাসী আনতে চললাম ওই সময় প্রশ্ন বালতিতে চাপার আগে গাড়িতে চাপার আগে বেটা কোথায় যাচ্ছ তখন কি বলে বেটা মা তোমার জন্য মাশাআল্লাহ দাসী আনতে চললাম না তা নয় তোমাকে দাসী বানাতে চললাম আসলে তোমাকে দাসী বানাতে চললাম বুঝতে পারলেন অনেক কথা আছে বলা আমার সময় শেষ হয়ে গেছে আর বেশি কথা বলে লাভ নেই একটা ক্যাসেট আছে সম্ভবত আমার এই সম্পর্কে ইসলামিক আমাদের কথা আপনারা কষ্ট করে শুনে নেবেন ইনশাআল্লাহ বাকি কথাগুলো জানতে পারবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা জঞ্জাল মুক্ত হতে পারি সমাজে বহু জঞ্জাল আছে বহু রকমের জঞ্জাল আছে কিছু জঞ্জাল আমি বিদাত দর্পণে দেখেছি সেখানে কিছু দেখতে পারেন এই সমস্ত জঞ্জাল মুক্ত হয়ে খাঁটি মুসলমান হওয়া তৌহিদবাদী মুসলমান হওয়া এবং একজন নির্মল স্বচ্ছ সবল মুসলমান হওয়ার চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।
নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ শেখ আব্দুল হামিদ ভাই সাহেবকে, যে আপনাদের সামনে উনি সামাজিক এবং বাস্তবমুখী যে সমস্ত কুসংস্কার এর চিত্র তুলে ধরেছেন, বড় বলতে কি এর একটা অনুমান আমাদেরকে দিয়েছেন, যার বিস্তারিত ব্যাখ্যা বেদান্ত এবং বলতে আরেকটি গেছে, এবং এই ধরনের এই বিষয়ে ভিত্তিক বই লেখা আছে সেগুলোতে, এবং আপনারা পাবেন। এখান থেকে আপনারা একটা উৎসাহ পেলেন এবং যে কথাগুলো উপস্থাপন করলেন উদাহরণ সহ সেগুলো আপনাদের হৃদয় তন্ত্রীকে আপনারা ধরে রাখতে পারলেন। এটাই হলো আজকে বা যে কোনো প্রোগ্রামের একটা বিশেষ উপকারিতা এবং ফায়দা। তবে এখন আমরা শেষের দিকে এসে গেছি। আমরা আগে যে ঘোষণা দিয়েছিলাম উর্দুভাষী ভাইদেরকেও কিছু আনন্দ দেওয়ার জন্য তাদের নিজস্ব ভাষায় নিজস্ব ভঙ্গিমায় তারা যাতে কিছু